আসসালামু আলাইকুম। কথা হলো কথা না, আমাদের দেশে এমন কিছু বিষয় যে মিডিয়ারা আছে, তারা নাকি বলে আগে স্বাধীন ছিল না, এখন এমন স্বাধীন হয়েছে নিজের দেশের একলা বাজ দিতেছে। বলতে কেমন, বলতে খারাপ শোনা গেলেও এটা সত্য। আমাদের দেশে যেমন কোন জায়গায় পুরানো হইতেছে, কোন জায়গায় মারামারি হইতেছে, এই ভিডিওগুলো এখন গুলা বেশি প্রকাশ হইতেছে। তার উদাহরণ হলো যে পাশের দেশ ভারত, ওয়েস্ট বেঙ্গল পুলিশ লিখছে আপনারা ঘটনা জানবেন পাশের দেশে ভারতে কোনটা সত্য কোনটা মিথ্যা, আপনারা আগে গুজব ছড়াবেন না। আর সেটা অনুরোধ করছে যে নিজের দেশের মিডিয়া গুলো যখন এরকম করে তখন অন্য দেশ কেমনে করবো। তো বিষয়টা এরকমই হয়েছে যে আমি যেটা নিউজটা ঘাটাঘাটি করে দেখলাম নিজের দেশেরই, কারণ আমি তো এই দেশেরই নাগরিক, যে নিউজটা ঘাটাঘাটি করে দেখলাম, দেখার পরে লাগলো আশ্চর্য বিষয় যে আমাদের দেশে যে অস্থিতিশীল হইতেছে। যেমন সাপোজ একটা উদাহরণ দেয়, যেমন মাশরাফির বাড়ি যেটা হয়েছে সেটা ইন্ডিয়ার একটা দিছে যে আমাদের এক ক্রিকেটার আছে লিটন দাস, সেই লিটন দাসের বাড়ি নাকি এরকম করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। এই যে একটা গুজব, এরকম অনেক গুজব আছে যেটা তারা প্রচার করতেছে। এখন আমাদের দেশে কি কোনো ভালো কাজ হইতেছে না? আমাদের দেশে মুসলিম সমাজ, ছাত্র সমাজ, তারা যায় সেটা এই এই যে আমাদের দেশে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে তাদের কাছে যা পহরা দিতেছে, তারা দুই শিফটে ডিউটি করতেছে, একজন রাত্রে একজন দিনে, যাতে কেউ তাদের প্রতি আক্রমণ করতে না পারে। এখন আরেকটা নিউজ দেখলাম যে তারা ইন্ডিয়ার মিডিয়ার কাছে যায় বলতেছে যে বাংলাদেশে আমরা থাকতে পারতেছি না, বাংলাদেশের মানুষ আমাদেরকে বের করে দিতেছে, বর্ডার আরো অনেক লোক আছে। ভাই, আপনারা যদি এসব নিউজ যদি বেশি বেশি করে প্রচার করতেন প্রতিটা চ্যানেলে, তাহলে ওই যে যে লোকটা বলতেছে না, ওই লোকের কথা সত্য আর এই নিউজের কথা কতটা সত্য, তাহলে কিন্তু মানুষ টিওর পাইত। আমরা কি করতেছি, আমরা নিজের দেশকে আরো হুমকি স্বরূপের মধ্যে রাখতেছি। আপনারা এমন এমন মুক্তি পাইছেন, এই মুক্তির কারণে যারা অপ্রচার চেষ্টা করতেছে বিদেশ থেকে, আপনারা তাদের নিউজ একবারে সব চ্যানেলে প্রকাশ করা শুরু করে দিছে। আর দেশে যে ছাত্র সমাজরা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছে, যে রাস্তায় ময়লা স্তূপে ছিল সেই ময়লা তারা পরিষ্কার করতেছে, যে ওয়াল গুলোতে তারা প্রতিশ্রুতি বাক্য মানে আন্দোলনের বাক্যগুলো যে তুলছিল সেগুলোও তারা পরিষ্কার করে রং করে দিতেছে। যে ট্রাফিক পুলিশের দায়িত্ব, ট্রাফিক পুলিশ নাই, এখন সেগুলো তারা পালন করতেছে। থানায় পুলিশ নাই, থানার যদি কোনো কিছু নিয়ে যায় তাহলে এটা দায় কেনা থাকবে, কারণ এটা আমাদের রাষ্ট্রের যে কর দেয় সেই কর থেকে আবার কিনা হবে, সেজন্য তারা সে থানাকে পহরা দিতেছে। এই নিউজ গুলো যখন আমরা বিশ্ব দরবারে তুলে ধরবো যে বাংলাদেশ এখন একটা স্বাধীন হয়েছে, তারা বাংলাদেশের জনগণের সেটার আবার সুরক্ষা করার জন্য তারা সেখানে নামে পড়ছে, কিন্তু আমরা এগুলো প্রচার করতেছি না। আমরা বিদেশ থেকে যে ভিডিও পাঠাইতেছি ওই ভিডিও প্রচার করতেছি, দেশের বিরুদ্ধে আমরা প্রচার করতেছি। এখন এই দালাল কাদের বলা যায়? এই দালাল হলো তারা যারা ওই যে মনে করেন যে কি একটা বাক্য বলবো, মানে এই বাক্য কোন বলার সাথে না বলার সাথে কোনো ভালো, মানে এমন একটা পরিস্থিতি হয়েছে। সো আমি আশা করব যে বাংলাদেশটাকে একটা স্থিতিশীল পর্যায়ে রাখেন। দেশটা আপনার আমার সবার। এই দেশের কোনো কিছু যদি আমরা চাই না দেশটা আবার পুনরায় আবার কোনো স্বৈর শাসকের বিরুদ্ধে যাক, যখন আমরা নিজের ভাগ্যটা আমি প্রকাশ করতে পারবো না, নিজের কথাটা আমি বলতে পারবো না, সেই শাসন ব্যবস্থা থাকা সাথে না থাকা শত গুণে ভালো। আমরা মুক্ত স্বাধীন চাই, আমরা মুক্ত বাতাস নিতে চাই, আমরা স্বাধীন মতন কথা বলতে চাই, যেটা আমরা দ্বিধা থাকবো না, যে ভয় থাকবো না মনের ভিতরে যে আমার এই কথাটা দ্বারা কেউ যদি আমার আক্রমণ না করে। সো এই আশাটা করবো যাতে দেশের ভিতরে যেটা হইতেছে আপনারা সেটা প্রকাশ করেন সাময়িক সময়ের জন্য, দেশের সত্যটা ভালো মতন ফুটিয়ে তোলেন, অথচ অপ্রচার কিছু চেষ্টা করেন না, দেশটাকে একটু স্থিতিশীল রাখার চেষ্টা করেন।